কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। জানি বিগত এক সপ্তাহ ধরে আমি তোমাদেরকে কোনোভাবে গাইড করতে পারিনি, বাট যারা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলে তাদের প্রত্যেকটা মুহূর্তে যা যা আপডেট এসছে ইচ অ্যান্ড এভরি আপডেট তোমাদেরকে দিয়ে গেছি। তাই সেই জন্য প্রত্যেককে বলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত থাকো, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে। আমি মূলত আজকে তোমাদেরকে স্পেশাল কিছু জিনিসপত্র বলার জন্যই এসছি। চাপ নেই, আর কোনো রকম কোনো আর সমস্যা হবে না। বাড়ি থেকে যে সমস্ত আমার অবস্টাকেলগুলো ছিল সেগুলো মিটিয়ে উঠতে পেরেছি। তো এবার তোমরা আরামসে যা যা গাইডেন্স যেরকম প্রতিদিন পেতে এই এক সপ্তাহ জুড়ে যেটা করতে পারিনি সেটা আবার আমি করতে শুরু করব। ঠিক আছে? তো সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা যারা রেলওয়ে এনটিপিসির জন্য পরীক্ষা দেবে ভাবছো, তোমাদের জন্য কিন্তু একটা ভয়ানক খবর রয়েছে। সেটা হচ্ছে এবারে হয়তো এনটিপিসি পরীক্ষা আগের বারের মতো জুন মাসে নাও হতে পারে। তো সাবধান হয়ে যাও এখনই। কবে হতে পারে এনটিপিসি পরীক্ষা সেই রিলেটেড আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব। সবার প্রথমে বলে রাখি, প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে এই চ্যানেলে প্রত্যেক দিন দিয়ে থাকি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের প্রত্যেককে। আর যারা যারা এনটিপিসি 2024-এ কোয়েশ্চেনে কি এসছে এই টাইপের আপডেট চাও, তারা প্রত্যেকে কমেন্ট করে দাও, তাহলে সেই রিলেটেড আমি একটা ভিডিও করে দেব। কারণ টিসিএস এর কাজ হচ্ছে পুরনো কোয়েশ্চেনের উপর বেস করে নতুন কোয়েশ্চেন তৈরি করা। যেটা এএলপিতে এসছে সেটাই টেকনিশিয়ানে আসছে, সেই টাইপের জিনিসপত্রই গ্রুপ ডিতে আসছে, সেই টাইপের কোয়েশ্চেনই কিন্তু আবার পরবর্তী এনটিপিসিতে আসবে। তো এর আগের বার এনটিপিসিতে যে যে জিনিসপত্রগুলো এসছে সেগুলো তোমাদের জানাটা আবশ্যক। যদি মনে করো যে হ্যাঁ কোন চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন এসছে সেটা আমাদের জানার দরকার, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ভরিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো সেটা রিলেটেড একটা ডেডিকেটেড। ঠিক আছে? তাহলে সেইখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে। মূলত আজকে আমি আলোচনা করব এনটিপিসি পরীক্ষা কবে হতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করেছিল স্যার টেকনিশিয়ান বা এএলপি কবে হতে পারে, সেটা আমি মূলত এখানে আলোচনা করে দেবো। চলো সবার প্রথমে বলে রাখি, দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম যে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিল তারা প্রত্যেকে সমস্ত আপডেট পেয়েছে। তো প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে দেখবে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন তোমরা এই গ্রুপেই পাবে, তো অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যেও। ঠিক আছে বাবা? চলো এইবার দেখো, এই যে টোটাল আমি 10 দিন ছিলাম না, এই 10 দিনের মধ্যে অনেক কিছু সারাউন্ডিংস হয়ে গেছে। সেগুলো আমি তোমাদেরকে ছোট্ট করে একটা সামাপ বলে দিচ্ছি, তার কনসিকোয়েন্স কিন্তু এনটিপিসির উপরে পড়বে। তো দেখো, গ্রুপ ডি তোমাদের কিন্তু মোটামুটি ভাবে বলে দিয়েছিল যে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত হবে, তারপরে গ্রুপ ডি পরীক্ষা এন্ড হয়ে যাবে। কিন্তু ওরা তারপরেই মোটামুটি ভাবে ওই অ্যাপ্রক্সিমেটলি 23 নাগাদ একটা নোটিফিকেশন বার করে যেখানে বলে দেয় যে গ্রুপ ডির পরীক্ষা কিন্তু ওরা পিছিয়ে দিচ্ছে। অর্থাৎ 8 থেকে 16ই জানুয়ারি যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে আপ টু তোমার হচ্ছে 10th ফেব্রুয়ারি পর্যন্ত হবে। অর্থাৎ তার আগে পর্যন্ত যেগুলো পরীক্ষা হওয়ার কথা সেগুলো তো হচ্ছিল। তো এরপরে যে মাঝখানে একটা 1 মাস গ্যাপ, সেই গ্যাপটা কিন্তু ক্রিয়েট করে দিল রেলওয়ে। তো দেখো 9 জানুয়ারি থেকে আপ টু 1 ফেব্রুয়ারি এই টাইমে কিন্তু একটা গ্যাপ চলে এসছে। তো এবার মনের মধ্যে প্রশ্ন আসছে অনেক পরীক্ষার্থীদের যে স্যার তাহলে কি এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কি এএলপি পরীক্ষা হয়ে যাবে? তো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো আজকে হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ। যদি আজকে ধরো 15 তারিখেই পরীক্ষা হয়, কথার কথা, কারণ এএলপি বলো বা টেকনিশিয়ান বলো এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু বেশি দিন যাবত ধরে চলে না, কারণ খুব কম সময়ের মধ্যে এগুলো হয়ে যায়। তো এখানে কিন্তু মোটামুটি ভাবে ওরা কিন্তু 15 দিনের একটা বাফার টাইম রাখে, কারণ সিটি ইন্টিমেশন দিতে হবে, সেটার জন্য 10 দিন টাইম লাগবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে। তো এই রিলেটেড আমার মনে হয় না যে এই 1 মাস টাইম থাকলেও, যেহেতু আমাদের কাছে সময়টা কম, 1 মাসের মধ্যে দিয়ে দেবে বলে। বাট রেলওয়ে চাইলে অনেক কিছুই করতে পারে। এবার
দেখো এখানে আরেকটা নোটিশ তোমাদের সামনে চলে এসেছিল, যেটা আমি তোমাদেরকে গ্রুপে বলে দিয়েছিলাম, যে সেকশন কন্ট্রোলার, যেটা এর আগের বার প্রথম ভ্যাকেন্সি এসছে, যেটা এবারেও আসবে, পরিষ্কার অ্যানুয়াল ক্যালেন্ডারে বলে দিয়েছে যে 11 থেকে 12 অর্থাৎ এই দুদিনে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো দেখো অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষা হচ্ছিল 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 10 ফেব্রুয়ারি যেই শেষ হয়ে গেল, তারপরের দুটো পরীক্ষাই কিন্তু তোমার হচ্ছে দিনে হবে হচ্ছে তোমার গিয়ে সেকশন কন্ট্রোলারে। এবার প্রশ্ন যেটা মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যে আজ অব্দি কিন্তু রেলওয়ে কখনো তার কিন্তু যে একটা প্যাটার্ন, যে এই দিনে এই পরীক্ষা এই দিনে এই পরীক্ষা হবে, এটা কিন্তু ব্রেক করেনি। তো যেমন দেখো মানে CN1 হচ্ছে তোমার গিয়ে ALP পরীক্ষা হয়, CN2 টেকনিশিয়ান হয়, CN3 প্যারামেডিক্যাল, আর CN4 হচ্ছে মানে সেকশন কন্ট্রোলার। তার মানে হিসাব অনুযায়ী এর আগের 3টে পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার কথা, এবং এই 3টে পরীক্ষা কিন্তু তোমার হয়নি। তো সেই রেসপেক্টে এইগুলো কি তাহলে এই 1 মাসের মধ্যে নিয়ে নিতে পারে? দেখো যেহেতু একটা বড় পরীক্ষা এগুলো নয়, মানে বড় পরীক্ষা তো অবশ্যই সমস্ত মানে এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, এই লেভেলের যারা অ্যাপ্লিকেন্ট আছে সেটা এই সমস্ত পরীক্ষাগুলোতে নেই। তো সেই জন্য আমি সেক্ষেত্রে আমি বড় পরীক্ষার কথা বললাম। তো সেটা কিন্তু এখানে যেহেতু নেই, ওরা কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে এই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু নিপটিয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। বাট যেহেতু এখানে সেকশন কন্ট্রোলার বলে দিয়েছে, হয়তো এখন রেলওয়ে ডিপার্টমেন্টে সেকশন কন্ট্রোলের একটা আর্জেন্ট নিড পড়ে গেছে, এবং সেই জন্যই হয়তো তোমার হচ্ছে এই ডেটটা অ্যানাউন্স করে দিয়েছে। এবং আমার যদ্দূর সাবসিকুয়েন্ট মাইন্ড বলছে যে এখানে কিন্তু অতি অবশ্যই এই সমস্ত এক্সামগুলো তোমার 12 ফেব্রুয়ারির পরেই হওয়ার কথা, 12 ফেব্রুয়ারির পরেই হওয়ার কথা, ঠিক আছে? তার আগে কিন্তু হওয়ার পসিবিলিটি নেই, কারণ যেহেতু তোমাদের আমি পুরো কনসিকুয়েন্স বললাম কেন হওয়ার কথা, ঠিক আছে? এবার যেটা মেন প্রশ্ন, যে স্যার আমি বুঝলাম যে টেকনিশিয়ান বা ALP এগুলো মোটামুটি ভাবে আমাদের হতে পারে যে ওই মার্চ নাগাদ, মার্চ বা ফেব্রুয়ারি এন্ড বা মার্চ, খুব এগুলোকে এক্সটেন্ড করে এপ্রিল পর্যন্ত এই 3টে পরীক্ষা আমাদের হয়ে যাবে। বুঝে গেলাম স্যার। স্যার আমাদের মেন যেটা কনসার্ন সেটা হচ্ছে, স্যার আমাকে বলুন এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট কবে হবে? তো দেখো বাবা, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট এই দুটো পরীক্ষাই কিন্তু তোমাদের সবার আগে গ্র্যাজুয়েট হবে, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট হবে। এর আগের বার যেটা গ্র্যাজুয়েট পরীক্ষা হয়েছিল জুন মাস থেকে শুরু হয়েছিল, জুনের 6 জুন পসিবলি, তো সেখান থেকে যে শুরু হয়েছিল, এবারে কিন্তু আমার মনে হয় না জুন মাস পর্যন্ত এগোবে বলে। তার কারণ যে লেভেলে ওরা কিন্তু কাজ এগোচ্ছে, রেলওয়ে কিন্তু একটা ফায়ার মোডে চলে গেছে। তো এবারে কিন্তু এনটিপিসি পরীক্ষা 1 মাস হলেও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো ধরে রাখতে পারো তোমাদের কিন্তু মে মাস নাগাদ কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো খুব সম্ভবত এটা এপ্রিলেও চলে আসতে পারে, কারণ ওরা একটা এক্সাম শিডিউল বা এক্সাম ক্যালেন্ডারটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করছে। তো সেই রেসপেক্টে আমি বলবো তোমরা কিন্তু কখনোই এটাকে মে ধরে এগিও না, অবশ্যই এটাকে এপ্রিলের মিড ধরে এগো, এপ্রিলের মিড ধরে এগো। এবার যদি বলো যে এপ্রিলের মিড ধরে যদি এগোই স্যার, যদি এটা মে মাসে হয় তাহলে তো তোমার জন্য ভালো ভাই, তুমি তো আগে থেকে প্রস্তুতি থাকলে। যদি আজকে এপ্রিলের মিডে অ্যানাউন্স করে দেয়, তুমি কিছু করতে পারবে? পারবে না, তো তখন তো সমস্যা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এই জন্যই বললাম এপ্রিলের মিড ধরে এগিয়ে থাকো। এরপরে যদি তোমাকে এক্সট্রা টাইম পাও সেটা তোমার জন্য ভালো, কিন্তু তারপরে কিন্তু যদি তোমার হঠাৎ করে এক্সাম ডেটটা আগে অ্যানাউন্স হয়ে যায়, তোমার পক্ষে কিন্তু মারাত্মক ক্ষতিকারক। তো আমি প্রত্যেককে এটাই জানিয়ে রাখলাম যে তোমাদের এনটিপিসি হওয়ার পসিবিলিটি যেটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেল, ওই অ্যাপ্রক্সিমেটলি মে থেকে জুন নাগাদ, কিন্তু তোমরা এটাকে ধরে রাখো এপ্রিলের মিডে তোমাদের পরীক্ষা হবে, যাতে তুমি আগে থেকে প্রস্তুতি নিতে পারো, যদি আগেও তোমার পরীক্ষা বাই চান্স চলে আসে, যাতে তোমাদের পরবর্তীকালে বড় সমস্যা না হয়। ঠিক আছে, আমি নিজেই তোমাদেরকে ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের এবারে জুন মাসে নাগাদ পরীক্ষা হবে, কিন্তু যে লেভেলে মানে রেলওয়ে কাজ করছে, যে মানে ফোর্সে কাজ করছে, সেখানে কিন্তু এখন আর বলে উঠতে পারছি না যে এই জিনিসটা তোমাদের আপ টু জুন পর্যন্ত ওরা নিয়ে যাবে বলে, কারণ ওরা এই টোটাল ক্যালেন্ডারটা তো ওরা মোটামুটি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় বার করে দিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তাদেরকে তো এক্সামটা নিতে হবে। এবারে এক্সামটা সেটা নিয়েও নিতে পারতো, কিন্তু গ্রুপ ডির যে কোর্ট কেস হয়ে গেছিল তার জন্য এই সমস্ত কিছু ঘটে গেল। এবার এই জন্যই সমস্ত কিছু হ্যাম্পার হয়ে গেল। আমার মনে হয় এইভাবে ওরা সমস্ত জিনিসপত্র শিডিউল করার চেষ্টা করছে। তো এপ্রিল মিড তোমার টাইম, এইটাকে মাথায় রেখে এগোতে থাকো। এবার তোমাকে বলি, দেখো ডিসেম্বর অতিক্রান্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মিড, তার মানে এই যে মিড আছে, তার মানে এখানে 15 দিন তুমি বাদও যদি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার কাছে বাবা 3 মাস টাইম রয়েছে। 3 মাস মানে কতদিন? মানে 90 দিন, 90 ডেজ। তুমি কি মনে করো 90 ডেজের মধ্যে তুমি একদম ওস্তাদ হয়ে যাবে এবং এনটিপিসি ফাটিয়ে দেবে?
তো যদি না মনে করো তাহলে সেক্ষেত্রে সেই জন্যই বলছি, সময় কিন্তু খুব কম। মনে হচ্ছে যে এনটিপিসি পরীক্ষা তো এখনো অনেক দেরি আছে, সেই তো পরের বছর মাঝখান করে হচ্ছে, তাও মোটামুটি, বাট এটা কিন্তু ভাবা তোমার ভবিষ্যতের ব্যাপার। তো সেক্ষেত্রে প্রস্তুতিটা কিন্তু এখন থেকে শুরু করো। তুমি চাইলে নিজে করতে পারো, তুমি চাইলে আমাদের মাধ্যমে করতে পারো। নিজে যদি করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি অবশ্যই সিলেবাস বলে দিয়েছি, সেই সিলেবাস অনুযায়ী দেখে তুমি সেগুলোকে পড়াশোনা করো। তুমি চাইলে অন্য কোথা থেকে পড়তে পারো, সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা হচ্ছে কিনা দেখে নাও। এবারে যারা এখান থেকে প্রিপারেশন নিয়েছে, মোটামুটি 3.5 থেকে 4,000 ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে সিলেক্টেড হয়েছে, তোমাদেরকে আমি ডেটা সত্য দেখিয়ে দিয়েছি। তো তুমি যদি চাও যে সেই রকম একটা ব্যাচে পড়াশোনা করতে, তুমি আমাদের এখানে এনরোল করতে পারো। তবে আমি একটা কথাই বলবো, তোমাদেরকে ব্যাচটা এমনভাবেই কনক্লুড করার চেষ্টা করা হবে এবার, যাতে তোমাদের এই মে মাসের মধ্যে তোমাদের কিন্তু টোটাল জিনিসপত্র কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলতে পারি যে সবচেয়ে রেলওয়ের জন্য বেস্ট ব্যাচ সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। তুমি চাইলে এখানে জয়েন করতে পারো, যেটা আগামীকাল থেকে তোমাদের শুরু হচ্ছে। এই ব্যাচে কি থাকবে? এই ব্যাচে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই সেটা লেটেস্ট এক্সামের উপর বেস করে, যেমন তোমাদেরকে আমি বললাম যে 2024-এ যে কোশ্চেনগুলো এসছে সেগুলো তোমাদেরকে আমি একটা ভিডিও করে দেবো কিনা সেটা নিয়ে আমাকে একটা কমেন্টে জানাও। তবে যদি সেটা হয় সেটা তোমাকে ভিডিও করে দেবো। এছাড়াও 8টা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া হবে, সেটা কি কি ব্যাচ তোমাকে দেখিয়ে দিয়েছে এখানে। ইবুক থাকবে, মক টেস্ট থাকবে, 3টে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, এমসিকিউ প্র্যাকটিসের বই, কারেন্ট অ্যাফেয়ার্সের বই, এবং হ্যান্ড রিটেন নোটস থাকবে। এবং এই টোটাল জিনিসপত্র কভার করে নিলে, রেল তো তোমার কভার হচ্ছেই, 15খানা এক্সাম তাছাড়া তুমি কভার করে নিতে পারবে। কি কি এক্সাম সেটা? তুমি যদি রেলের পরীক্ষা দাও তাহলে এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এগুলো কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি পরীক্ষা দাও তাহলে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, এগুলো কভার হয়ে যাবে। যদি তুমি পিএসসি পরীক্ষা তাহলে ক্লার্কশিপ, ফুড এসআই, কেপিএস, এছাড়াও যারা অন্য কোনো যদি তোমার হচ্ছে গ্রুপ সি লেভেলে পরীক্ষা যদি চলে আসে জেনকম লেভেলে, সেটা তোমার কভার হয়ে যাবে। তো এই একটাই ব্যাচ সমস্ত পরীক্ষার সমাধান। ঠিক আছে? তুমি চাইলে এখানে জয়েন করতে পারো, আগামীকালকে তোমাদের শুরু হচ্ছে। তো এই ব্যাচে তোমাকে পুরোটা বলেই দিলাম। এবার তুমি দেখো এখানে এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে? 30 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল থেকে। এখানে তোমাদের সেকশন কন্ট্রোলটাও কভার হয়ে যাবে এর মধ্যে। তো এবং এইটা কিন্তু অবশ্যই 2026কে মাথায় রেখে, যে 26-এর এক্সামগুলো হচ্ছে তার মাথায় রেখে। ঠিক আছে? তো তোমাদের কিন্তু তার আগে কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের এখানে দেখো লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, ভিডিও কোর্স থাকছে, 3টে বই থাকছে। কি করে নেবে ব্যাচটা? যদি তুমি চাও যে ব্যাচ নেবো কি করে, তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে প্লে স্টোর যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 লিখে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজ আকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি দেখবে তোমার কাছে লগইন অপশন আসছে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করলে তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা চালিয়ে চাইছো, বাংলা নাকি ইংলিশ। সেই ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে নাও, কোনো সমস্যা নেই। এবার এই জায়গাটাতে সিলেক্ট ইউর এক্সাম, এখানে কিন্তু কেউ গভর্নমেন্ট জব সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ এইটা তুমি বাংলা ভাষায় ক্লাস করতে চাইছো। সেই ব্যাচ চাইছো যেখানে তোমার 3.5 থেকে 4,000 ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে রেলওয়েতে। এছাড়াও তো বাকি এক্সামের কথা বললামই না। তো সেই এক্সাম যদি চাও তাহলে সেক্ষেত্রে তুমি বন্দে ভারত ব্যাচের জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেলওয়ে লেখা আছে তাই ভুল জায়গায় চলে এসছো, তাহলে এর পাশে অ্যাটিটিউডটায় ক্লিক করে আবারও তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। যেই মুহূর্তে হয়ে গেল, এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করে তুমি দেখতে হবে এখানে দেখো এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে। লাইভ ক্লাসে ক্লিক করে দেখতে হবে সবার প্রথমে রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটায় ক্লিক করবে। এখন ব্যাচটা অফারে রয়েছে, যেহেতু এখন ক্রিসমাস নিউ ইয়ার অফার রয়েছে, তো সেই রেসপেক্টে দেখো এতগুলো জিনিস, এত কিছু জিনিস যেখানে 5,000 টাকা দাম হওয়া উচিত, সেটা কিন্তু তোমার সবচেয়ে কম দামে এখন রয়েছে 2974 টাকা। বাট তোমার এত টাকাও পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোড অফার বলে অপশন রয়েছে, এই মোড অফারে ক্লিক করবে। এখানে তোমার দুটো কাজ আছে। এক নাম্বার হচ্ছে ইউজ কয়েনে টিক মারবে, আর এখানে কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785, Y700 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তখন তোমার দাম হয়ে গেছে 2289 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যদি তুমি Y785 কুপন কোড ইউজ করো তাহলে তুমি এটা পাবে। যখন এই দামটা দেখাবে বাইন অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ 3টে বই অ্যাড্রেস যাবে। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি গুগল পে, ফোন পে, ইউপিআই আছে না, তো অপশন রয়েছে। ইউপিআইতে ক্লিক করে ধরো পেমেন্টটা পে নাও করে দিলে, দিয়ে তোমার যে মেথডের সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দিলে। যদি তুমি চাও যে তোমার কাছে হার্ড ক্যাশ রয়েছে, তুমি পেমেন্ট করতে পারছো না, তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও, সেখানে গিয়ে তুমি তার নাম্বার দিয়ে দাও বা ইউপিআই দিয়ে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ করে দাও। সে যদি পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। যে মতো পেমেন্ট হয়ে যাবে দেখবে সে করুক বা তুমি করো, তোমার আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। এবার তুমি অ্যাপটা বন্ধ করে দেবে, অন করে অ্যাপটা খুলবে, মাই কন্টেন্টে যাবে, তুমি দেখতে পাবে তোমার ব্যাচটা দেখাচ্ছে। এই ব্যাচে তুমি ক্লিক করে
ক্লাসে জয়েন করে যাও, ঠিক আছে। আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, দেখবে তোমার এই ক্লাসের মধ্যেই এই যখন তুমি নিচের দিকে ভিউয়াল কন্টেন্টে যাবে দেখবে এখানে লাইভ ক্লাসের মধ্যে তোমার সমস্ত জিনিসপত্রগুলো দেওয়া আছে। এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের আগামীকালে ক্লাস হবে। তো আগামীকাল তোমাদের ওই দুপুর 1টার সময় তোমাদের পসিবিলি ক্লাস রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট ক্লাস তোমাদের আগামীকাল হবে, তো অতি অবশ্যই তোমরা জয়েন করে যেও। এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও কোর্স লাইভ ক্লাস থাকছেই, এখান থেকে তুমি পুরো জিনিসটা দেখে নিতে পারবে। তো Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি নিয়ে নিতে পারো। আর বলে দিলাম একটাই কথা যে ভাই সময় কিন্তু 90 ডেজ রয়েছে, এর পরবর্তীকালে এনটিপিসি ফর্ম বেরোবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ রেলওয়ে মিনিস্টার কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে পরপর 3 বছরে আমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডার রেডি আছে, তারপরে আসবে কিনা সেটা কিন্তু কেউ বলতে পারছে না। আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে সঠিক জিনিসটা গাইডেন্স দেওয়া, আমি তোমাদেরকে সেই গাইডেন্সটা দিলাম। এবার যারা নেওয়ার তারা নাও, আর যারা না নেওয়ার নয় তারা তোমার আসতে পারো, তোমরা নিজের মতো সেটা ভেবে নিতে পারো। বাট আমি তোমাদেরকে যেটা বলেছি আজ অব্দি সেগুলো তোমরা দেখেছো, যারা অক্ষরে অক্ষরে পালন করেছে তারা কিন্তু সিলেক্টেড হয়েছে। আমি তোমাদেরকে স্ক্রিনশটও দেখিয়েছি, তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে যে তারা পরিষ্কারভাবে ফাটিয়ে দিয়ে এসছে। তো এই জিনিসটা তোমাদের মাধ্যমে দেখতে চাই। এবং এখানে 1জন 2জন নয়, 3.5 থেকে 4 হাজার ছাত্রছাত্রী কিন্তু সিলেক্টেড হয়েছে। তুমি যদি চাও যে পরের বারে ওই সিলেকশনের PDF এর মধ্যে তোমার নামটা থাকুক, তো অতি অবশ্যই তুমি এখানে জয়েন করতে পারো। বাকি তুমি অন্য কোথাও থেকে পড়তে পারো, কোনো ম্যাটার করে না, তুমি সিলেবাস ঠিকঠাক করে পড়া হচ্ছে কিনা সেটা দেখে নিও। আর যারা চাইছো এনটিপিসি এর আগের বারে কি কি কোয়েশ্চেন এসছে সেই রিলেটেড টপিক ওয়াইজ তোমাদেরকে একটা ভিডিও করে দিই, তো অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে আমি ভিডিও করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।